বেশি সময় মোবাইল ব্যবহারের ফলে শারীরিক ও মানসিক নানা ক্ষতি হতে পারে। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এন্ড কমেন্ট। এর মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ হল শারীরিক ক্ষতি, চোখের সমস্যা, দীর্ঘ সময় স্ক্রিনে তাকিয়ে থাকার ফলে চোখ শুষ্ক হয়ে যায়, দৃষ্টিশক্তি কমতে পারে এবং ডিজিটাল আই স্ট্রেইন হতে পারে। মাথা ব্যথা ও ঘাড় ব্যথা, মোবাইল ব্যবহারের সময় মাথা নিচু করে রাখার ফলে টেক্সট নেক সিনড্রোম হয়, যা ঘাড় ও পিঠের ব্যথার কারণ হতে পারে। ঘুমের সমস্যা, মোবাইলের নীল আলো ব্লু লাইট মেলাটোনিন হরমোনের ক্ষরণ কমিয়ে দেয়, ফলে ঘুমের ব্যাঘাত ঘটে ও অনিদ্রা দেখা দেয়। আঙুল ও কবজির ব্যথা, মোবাইল বেশি ব্যবহারের ফলে টেনোসিনোভাইটিস নামক ব্যাধি হতে পারে, যা আঙুল ও কবজির জয়েন্টের ব্যথার কারণ হয়। রেডিয়েশনের ক্ষতি, অতিরিক্ত মোবাইল ব্যবহারের ফলে নির্গত ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন মস্তিষ্কের কোষের ক্ষতি করতে পারে এবং দীর্ঘমেয়াদে এর প্রভাব সম্পর্কে গবেষণা চলছে। মানসিক ক্ষতি, মনোযোগের অভাব, মোবাইল ব্যবহারের ফলে ধৈর্য ও মনোযোগ কমে যায় এবং মানুষ অল্পতেই একঘেয়ে হয়ে পড়ে। মস্তিষ্কের অতিরিক্ত উত্তেজনা, অতিরিক্ত স্ক্রিন টাইম মানসিক চাপ ও উদ্বেগ বাড়িয়ে দিতে পারে। ডিপ্রেশন ও একাকিত্ব, সোশ্যাল মিডিয়ার অতিরিক্ত ব্যবহার বাস্তব জীবনের সংযোগ কমিয়ে দিতে পারে, যা বিষণ্ণতা ও একাকিত্বের কারণ হতে পারে। স্মৃতিশক্তি দুর্বল হওয়া, মোবাইলের অতিরিক্ত ব্যবহারের ফলে স্মৃতিশক্তি ও শেখার ক্ষমতা কমতে পারে। নেশার মতো আচরণ, অনেকের মধ্যে ফোন আসক্তি নামাফোবিয়া তৈরি হয়, যা দৈনন্দিন জীবনে নেতিবাচক প্রভাব ফেলে। সামাজিক ক্ষতি, পারিবারিক ও সামাজিক সম্পর্কের দুর্বলতা, পরিবারের সাথে সময় কাটানোর বদলে যদি মোবাইলে ডুবে থাকা হয়, তাহলে সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে। কর্মক্ষমতা হ্রাস, কাজ বা পড়াশোনার সময় অতিরিক্ত মোবাইল ব্যবহারে অমনোযোগিতা ও উৎপাদনশীলতা কমে যায়। কিভাবে এড়ানো যায়? প্রতিদিন নির্দিষ্ট সময়ের জন্য মোবাইল ব্যবহার সীমিত করুন। স্ক্রিন টাইম কন্ট্রোল অ্যাপ ব্যবহার করে সময় নির্ধারণ করুন। ঘুমের আগে কমপক্ষে 30 থেকে 60 মিনিট মোবাইল পরিহার করুন। আউটডোর অ্যাক্টিভিটিজ ও ব্যায়ামের অভ্যাস গড়ে তুলুন। পরিবারের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়ান এবং মোবাইল ছাড়া সামাজিক সময় কাটান। মোবাইল আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ, তবে এর অতিরিক্ত ব্যবহারের ক্ষতি সম্পর্কে সচেতন থাকাটা জরুরি। প্রতিবেদনটি ভালো লাগলে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। কমেন্টস এ জানান আর কী ধরনের প্রতিবেদন চান।